বাবা, কিছে? তোর কি কোনো ভবিষ্যৎ নাই? সারাক্ষণ বসে বসে মোবাইল টিপস, আর কি কোনো কাজকর্ম নাই? আমি কি সারা জীবন বেঁচে থাকবো? তোর নিজের ভবিষ্যৎ তো তোর নিজের দেখতে হবে নাকি? তুই কাজ করছ না, কর্ম করছ না, সারাদিন একটা মোবাইল নিয়ে পড়ে থাকিস, এই কি রে বাবা? আচ্ছা মা, একটা জিনিস বুঝি না, তুমি আমার সাথে সব সময় বকাঝকা করো কেন? আমি কেবল আসলাম, আসে এখানে মোবাইলটা নিয়ে বসলাম, তাতেই তুমি তোমার ক্যানক্যানানি শুরু হলো। ধুর, এগুলো কিচ্ছু ভালো লাগে না। এই, আজকে বুঝবি না, যেদিন আমি থাকবো না ওই দিন তুই ঠিকই বুঝবি যে মা কেন ক্যান ক্যান করে, আজকে আমি ক্যান ক্যান করি। একদিন তুই এমন বুঝবি, তখন তুই কাইন্ডাও কুল পাবি না। ছেলেটা যে কোথায় গেল, শুধু শুধু আমার সাথে রাগ করে, মানে কথা কোনো কিছু বোঝার চেষ্টা করে না। কম বয়সী ছেলে কখন কোন জায়গায় কি করে ফেলায়। আমি তো মা, আমার তো আর টেনশনের কোনো শেষ নাই। দেখি যায় কোথায় পাই, কি করি। দেখো ছেলেটা কই বসে রয়েছে, রোদ্রে বসে বসে মুখটা কালো হয়ে গেছে। মার উপরে কেউ রাগ করে? পাগল ছেলে আমার। যাই এক গ্লাস পানি আই না ছেলেটা। বাবা, অনেকক্ষণ ধরে রোদে বসে রয়েছিস, তোর গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খা বাবা। শুনো, আমি এখনো ছোট বাচ্চা না, আমার তৃষ্ণা পাইলে আমি পানি নিয়েই খাইতে পারি। তোমার পানি দেওয়া লাগবে না, যাও গা, তুমি যাও। নে বাবা, মার সাথে রাগ। আরে ধর, খাবি ছেলে, হবে যে বড় হবি। আমি বড় হয়েছি, আমি এখন ছোট না, আমি বড় হয়েছি। তুমি যাও তো। শোন, সারা পৃথিবীর মানুষের কাছে যদি তুই বড় হোক, তো আমি মা, আমার কাছে তুই সেই ছোট্ট ছেলেটাই আছে। বড় হোক। আরে দাঁড়া, কি হয়েছে ক? আমি এখান থেকে দাঁড়াই দেখলাম তুই আসলে তোর মার সাথে যে ব্যবহারটা করছস এটা আসলে মোটেও ঠিক করছ না। মোটেও ঠিক করি না, এটা তুই কেমনে বলছিস? আমি যা করছি ঠিকই করছি, আমি খারাপ কোনো কিছু না, না। মোটেও ঠিক করছ নাই। তোর তোর মায়ের উত্তরটা আমি দিয়া দিতাম। আচ্ছা, এত তেনা তেনা না পেঁচে কি করবি, সরাসরি কত? আচ্ছা তাহলে এক কাজ কর, তুই চোখটা বন্ধ কর। কে চোখ? আচ্ছা চোখটা বন্ধ কর না। আচ্ছা দে, বন্ধ কর। চোখটা খোল, চোখটা খোল। এখান থেকে কি দেখা যায়? কই কি রে? এখানে একটা কালো দাগ দেখা যায়। শোন, দেখার মতো তোর চোখ নেই, শুধু কালো দাগটাই দেখলি, আর হ্যাঁ, কিছু কালো দেখলি দাগ, না। কালো দাগ ছাড়া আর এখানে কি আছে? এত বড় যে কাগজটা এটা তোর চোখে পড়লো না? একটা হ্যাঁ এত বড় যে একটা সাদা কাগজ এটা তোর চোখে পড়ে নাই? হ্যাঁ, সাদা কাগজটা। হ্যাঁ, সাদা কাগজটা তো অনেক বড় সাদা। এখন শোন, মায়ের ভালোবাসা হইতাছে সাদা কাগজটার মতো, ঠিক আছে? দুনিয়ার বুকে যত মা আছে, বুঝতে পারছো, তারা একটা সন্তানের জন্য যে কত কষ্ট করে একমাত্র সেই মাই জানে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, জন্মের পরে তারা ছোটতে লালিত পালিত করে, তারা নিজে না খায় একটা সন্তানরে খাওয়ায়, তারা ভিজা জায়গায় শুয়ে একটা সন্তানরে শুকনা জায়গায় শুয়ে, তারা পুরা বিছানা ভিজা গেলে তারা নিজে
যে জায়গায় শোয় কিন্তু একটা সন্তানকে তার বুকের ভিতর আগুনে রাখে। শুধু তোর মা না, পৃথিবীর বুকে যত মা আছে সব মাই একই কাজ করে। কথাটা বুঝতে পারছো? সুমন, আসলে তুই যে কথাগুলা বললি না, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিস। ওইভাবে আমি কথাগুলা মাথায় নেই। আসলেই আমার মা, তোর মা, পৃথিবীর প্রত্যেকটা সন্তানের বাবা মা সন্তানের জন্য আসলেই অনেক কিছু ত্যাগ স্বীকার করে, কিন্তু ওইভাবে আমি জিনিসটা মাথায় নেই। অনেক ভুল করে ফেলাইছি রে। আজকে আমার মার সাথে এইভাবে আচরণ করাটা ঠিক হয়নি। এখন সুমন, এখন শোন, আমি তোরে কই, এখনো সময় আছে, নিজের ভুল বুঝতে পারছস, তুই বাড়িতে যা, গিয়া তোর মায়ের কাছে পায়ে ধরে মাপ চা। একটা জিনিস মনে রাখবি, মা যদি মন থেকে অভিশাপ দেয় সন্তানরে, তুই সারা জীবনে ধ্বংস হয়ে যাবি। কথাটা না বুঝতে পারছস? না সুমন দোস্ত, তুই আজকে আমার মানে চোখ খুললা দিলি। সুমন, আর দেরি করি না, আমি যাই। আমি, মা মনে হয় আমার জন্য বৈশা বৈশা কাঁদতাছে, আমি যাই। আচ্ছা মায়ের, আচ্ছা, যা ভাই, যা তোর মায়ের কাছে মাপ আচ্ছা। চা। যাই, একটু রিয়াদ ভাইকে বাসা যাই, যাও এখন রিয়াদ ভাইকে বাসা। খালা, খালা বাড়িতে আসো? আরে মা, আসবে। কি ব্যাপার খালা, রান্না করতেছো কেন? রিয়াদ ভাই কিছু বলছে? না রে মা, রিয়াদ কি বলবো, রিয়াদ আমার কিছু বলে নাই। আসলে সবই আমার কপালের দোষ। 10 মাস 10 দিনে গর্ভে রাখছি আমার ছেলেকে। ছোট থেকে সে এত কষ্ট করে বড় করছে, সেই ছেলে আজকে আমার কি আচরণ করে। ওর বাবা ছোটবেলায় রেখে মারা গেছে। আমি কত কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে এই ছেলেরে মানুষ করছি। সেই ছেলে আজকে আমার সাথে এরকম ব্যবহার করে, আমি আর সহ্য করতে পারি না রে মা, সহ্য করতে পারি না। খালাম্মা, কান্নাকাটি করেন না, সব ঠিক হয়ে যাবে। রিয়াদ ভাইকে একটা বিয়ে করে দেন, নম্বর থেকে একটা বিয়ে করে দেন রিয়াদ ভাইকে। কি যে করাবো, কত ঠিক মতো কাজ করাই পারে না। একটা পরের মেয়ে আনবো, আমি কি খাওয়াবো, কিভাবে রাখবো? একটা মেয়ে আনলে খেলে হয়, মেয়েরে তো খাওয়াইতে পারাইতে হয়। আমি কোত্থেকে কি করবো, আমি তো কিচ্ছু পাইবো পাইতেছি। ওর বাপটা আমার কোনো টাকা পয়সা পাইকা দেয় না। এই ছোট্ট একটা বাড়ি রেখে গেছে, এতে মা ছেলে দুইজনে কোন রকম চালায় দেই। আমি আর কিছু নেবে মা, আর পারতেছি না। যখন গায়ে সংসারে সব পড়বে তখন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা খালাম্মা, আমি তাহলে এখন আসি। আবার আসো। মা, আমাকে মাফ করে দিও মা। মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি। মা, আমি না বুঝা তোমার লগে খুব খারাপ আচরণ করছি মা। মা, তুমি আমার মাফ করে দাও মা, আমার ভুল আমি বুঝতে পারছি। আমি আর কোনোদিন তোমার লগে খারাপ আচরণ করবো না মা। মা, আমারে মাফ করে দিও মা। মা, আমি না তোমার সন্তান। আমি শুনছি সন্তানেরা হাজার অপরাধ করলে মার কাছে ক্ষমা পায়। মা, তুমি একবার কও আমারে ক্ষমা করে দিছো, আমি বিশ্বাস করো আর কোনোদিন তোমার কথার অবাধ্য হবো না মা। না বাবা, আমি তোর কথা করতে পারি না।
আচ্ছা আচ্ছা মা চলো ঘরে ঘরে চলো তুমি আর কান্দো না মা।